হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর দেখো যা গরম পড়েছে, বাজার থেকে নিয়ে এসে চিংড়ি মাছ। ভাবলাম আজকে এই চিংড়ি মাছগুলো দিয়ে মালাইকারি করে নেব, যেহেতু চিংড়ি মাছগুলো অনেকটা বড় বড় সাইজের। যদি ছোট চিংড়ি হতো তাহলে আর মালাইকারিটা করতাম না, এই গরমে যে কোনো একটা তরকারির সঙ্গে খেয়ে নিতাম। কিন্তু চিংড়ি মাছগুলো পুরো গলদা চিংড়ির থেকে সাইজে একটু ছোট, কিন্তু অনেকটাই বেশ বড় আছে। আর বাজার থেকেই কেটে নিয়ে এসে মাথাগুলো আমি জাস্ট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর দেখো চিংড়ি মাছগুলো ছাড়িয়ে ধুয়েও নিয়েছি। ভাবলাম মালাইকারি করি, ঘরে নারকেল যখন আছে। মালাইকারিটা অনেক দিন খাওয়া হয় না, গরমের জন্যই একটু ভয় লাগছে। আর অনেকটাই গরম, তারপরে আবার চিংড়ি মাছ, তারপরে সঙ্গে থাকবে নারকেল, জানি না কিন্তু কি করব বলো, খেতে তো হবেই। তাই ভাবলাম যখন মালাইকারি করছি তাহলে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই চিংড়ি মাছের মালাইকারিটা আমি কিভাবে রান্না করছি। চলো, সবাই সবার মতো করে রান্না করে, আর আমি কিভাবে রান্না করছি আজকে সেটা তোমরা একটু দেখে নাও। দেখো, আর এদিকে আমার চিংড়ি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেল। আর ওদিকে শিলনোড়াতে আমি একটু সর্ষে নিয়ে নিয়েছি। সর্ষেগুলো শিলনোড়াতেই পেস্ট করে নেব, কারণ মিক্সিতে মশলা দিয়ে সর্ষেটা দিলে যেন একদম মিক্সি হতে চায় না, পেস্ট হতে চায় না। আর শিলনোড়াতে দিলে সুন্দর হাতে বাটা মশলা তো বেশ সুন্দর হবে, মিহি করে বেটে নেওয়া যাবে। আর আমি সাধারণত শিলনোড়াতেই মশলা বেটে করি, বেশ টেস্টও হয়। আর অল্প অল্প মশলা রান্নার মশলা রোজগারে করে নিই বলে আমি শিলনোড়াতেই বেটে নিই। আর এদিকে দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। আমি চিংড়ি মাছটা ভাজার পরে কড়াইয়ের তেলে কালো জিরে দিয়ে দিয়েছি একটু ফোড়নে, তারপরে দিয়েছি সর্ষে বাটাটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে দিয়ে দিলাম নারকেলের দুধ করে নিয়েছিলাম। সেই নারকেলের দুধটা, খানিকটা দুধও ছিল, আবার কিছুটা নারকেল বাটাও দিয়ে দিয়েছি, তাহলে গ্রেভি গ্রেভি হবে বেশ। আর এদিকে দেখো নুন, লঙ্কার গুঁড়ি সবটাই আমি দিয়ে দিয়েছি। আমার এদিকে একটু মশলাটা একটু খানিকক্ষণ কষিয়ে নেব। আর এদিকে একটু কাঁচা লঙ্কাটাও দিয়ে দিয়েছি ঝালের জন্য, মানে লঙ্কার গুঁড়ো দিয়েছি, ওতে তো বেশি একটা ঝাল হবে না, কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর আমার ছেলে তো খুব একটা ঝাল খায় না, সেই কারণে কাঁচা লঙ্কাগুলো গোটাই দিয়ে দিই, আমি ডলে ডলে খেয়ে নিই। আর এদিকে দেখো আমার চিংড়ি মাছটা মশলাটা কষানো হয়ে গেছে, তারপরে চিংড়ি মাছটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে দেখো আমার চিংড়ি মাছের মশলাটা দিয়ে কি সুন্দর একটা কালার বেরিয়েছে, দেখতে খুব সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে, পুরো তেলটা বেরিয়ে এসছে। এবার আমি হালকা করে একটু চিনি দিয়ে দিলাম, কারণ চিনিটা দিলে খাবারের টেস্টের ব্যালেন্সটাকে ঠিক রাখে বলে চিনিটাকে দেওয়া। এবার আমি একটু ঢাকা দিয়ে দেব, ঢাকা চাপা দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। ঢাকা দেওয়ার পরেই আমি ঢাকাটা খুলেই আমার রান্নাটা অনেকটাই হয়ে এসে পুরোটাই রেডি হয়ে গেছে দেখো। আর এদিকে আমি ঢাকনাটা খুলে নিলাম। এবার আমার পুরো চিংড়ি মাছের মালাইকারিটা পুরো রেডি। এবার উপর দিয়ে দেবো একটু কাঁচা সর্ষের তেল, কারণ কাঁচা সর্ষের তেলের ভীষণ একটা গন্ধ বেশ সুন্দর লাগে। এবার আমি আবার কাঁচা সর্ষের তেলটা দিয়ে খানিকক্ষণ একটু ঢাকা দিয়ে রেখেই আমি নামিয়ে নেব। তারপরে দুপুরে গরম গরম ভাতে একদম দারুণ হয়েছে খেতে, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো।